এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি যত আছে সব মানুষ তৈরি হয় না? বলে না, একটা শিক্ষিত মানুষ একটা সার্টিফিকেট, একটা ডিগ্রিধারী মানুষ তৈরি করে দেয়, টাকা ইনকামের পন্থা করে দিতে পারে, কিন্তু মানুষ তৈরি করবার ক্ষমতা নাই। যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানুষ তৈরি করবার ক্ষমতা থাকতো, তাহলে শিক্ষিত হওয়ার পর চোর হতো না, শিক্ষিত হওয়ার পর লম্পট হতো না, শিক্ষিত হওয়ার পর ধর্ষক হতো না, শিক্ষিত হওয়ার পর পাখণ্ডী হতো না, শিক্ষিত হওয়ার পর অধার্মিক হতো না, শিক্ষিত হওয়ার পর অমানবিক হতো না, শিক্ষিত হওয়ার পর নিজের বাবা নিজের মাকে অশ্রদ্ধা করতো না, শিক্ষিত হওয়ার পর সমাজের সেবা থেকে দূরে থেকে অসামাজিক কাজে লিপ্ত হতো না, শিক্ষিত হওয়ার পর সমাজ সেবকের নাম করে সমাজের ধ্বংস করবার জন্য ব্যবস্থা করত না। বড় শিক্ষিত মানুষ। কত শিক্ষিত মানুষ কিন্তু শিক্ষিত চোর হয়ে যায়। সবাই শুনে না। যদি পরিশ্রম না করো না, সাধন ভজন করবার জন্য পরিশ্রম না করো, তাহলে সব বেকার হয়ে গেল। তোমার টাকা পয়সা অর্থ সম্পদ সম্পত্তি তোমার কোনো কাজে লাগবে না, কাজে লাগাতে পারবে না। তোমার টাকাগুলো কি কাজে লাগবে বলো তো? যদি তুমি সৎকর্ম না করো, তাহলে তোমার অর্থ সম্পদ সম্পত্তি সব বেকার হয়ে যাবে। তো সবাই শুনে নাও, এই যে সুরুচি, সুরুচি মানে মনের ইচ্ছা, সুরুচি মানে আসক্তি। মানুষেরই স্বভাব আসক্তি। সুনীতি মানে, সুনীতি মানে শাস্ত্র, আমার শাসন। শাসন শব্দটি শাস্ত্র শব্দ থেকে এসেছে। শাস্ত্র শক্তি শ্বাস ধাতু, যার অর্থ শাসন। যে শাসন মানল সে সুনীতির তলে, যে শাস্ত্র মানল সে সুনীতির তলে। শাসন মানে এটা করা যাবে না, গুরুদেব আদেশ দিলেন, বাবা এটা করবে না, এটা বলবে না, এটা দেখবে না, এটা শুনবে না। আদেশ, উপদেশ, শাস্ত্র পালন করল, তারা সুনীতির তলে। শাসন লাঠি নিয়ে তাকে শাসন করছো, এই তোকে স্কুলে যেতেই হবে, তুমি যখন শাসন করো মিষ্টি লাগে, তোর ভালো লাগে? আদর করে যখন তাকে সোহাগ করো, এটা কি সেই প্রকার আনন্দ? শাসনে কি আনন্দ? মোটে না। শুনে শাসনটা আনন্দ, শাসন অত আনন্দ লাগবে না, কলিকালে বুঝবে। না, নেশা করা যাবে না, স্ত্রী সঙ্গ করা যাবে না, কাউকে হিংসা করা যাবে না, কাউকে অপমান করা যাবে না। গুরু স্মরণ হবে। বৈষ্ণব মানে দেখলে নিজের মূর্তি, যদি বৈষ্ণব করো না, মনে মনে ভাববে না অন্য গুরুদেব, এনার কাছে আমি মাথা নামাবো, অন্য সম্প্রদায় কেন মাথা নামাবো? গুরু দেখলে ভগবানের স্বরূপ করবে। যেই ভগবানের স্বরূপ তিনি গুরুদেব, যেই ভগবানের স্বরূপ তিনি হলেন বৈষ্ণব। ভগবানের স্বরূপের এই তিনখানা ধারা, ভগবানই এই ভাগবত ধর্ম, ভাগবত নাম একদিকে, অন্যদিকে গুরুদেব আর বৈষ্ণব।
সাধু সন্ত, এনারা সব ভগবানেরই ধারা, ভগবানেরই স্বরূপ। ভগবানের স্বরূপ জ্ঞানী বৈষ্ণবকে সম্মান করবে, কখনোই অপমান করবে না। এই শিক্ষা ভালো করে শুনে নাও, ভালো বুঝে নাও। শুনিতে হলো সেই শিক্ষা। কোন শিক্ষা? সবারই করি সম্মান, নিজেই নিরভিমান, নিজে অভিমান শূন্য আর সবাইকে সম্মান করছেন। তো রাজা উত্তানপাদ তার এই দুই পত্নী সুরুচি আর সুনীতি, তবে সুরুচিকে আঁকলে রাখলো, সুরুচিকে ভালোবাসলো, সুরুচিকে ঘরে রাখলো, আর সুনীতিকে ঘর থেকে তাড়িয়ে দিল। সুনীতি যেন ঘরে আসে না, অসম্ভব। সুনীতি যেন ঘরে থাকবে? নীতি ঘরে থাকা চলবে না। নীতি মানে তো ধর্ম, নীতি মানে তো শিক্ষা। ওকে ঘরে রাখা যাবে না, নীতি ঘরে রাখা যাবে না। তাই নীতিকে ঘর থেকে তাড়িয়ে দাও। নীতিকে ঘর থেকে তাড়িয়ে দিল। সুনীতি যেখানেই যাক সেখানেই ধ্রুবের মতন তার ফল হয়। সুনীতির পুত্র হলো ধ্রুব, 4-5 বছর বয়স। মার কাছে জানতে পারলেন রাজা উত্তানপাদ তার পিতা। পিতার কাছে একদিন কোলে গিয়ে বসবেন, আদর পাবেন। পিতা আদরও করছিল পরিচয় জানবার পর, কিন্তু বিমাতা মানে সৎমা এসে কোল থেকে তাকে টেনে হিচড়ে নামিয়ে দিল। ওরে, তুই আমার ছেলে না, তুই আমার সতীনের ছেলে, অতএব তোর অধিকার নাই তুই পিতার কোলে বসবি। যা, তপস্যা কর, তপস্যা করে আমার গর্ভে জন্ম নিবি, আমার পুত্র হবি, তারপর পিতার কোলে বসবার অধিকার পাবি। যা। ধ্রুব মহারাজ কাঁদতে কাঁদতে মায়ের কাছে পৌঁছল। মা জিজ্ঞেস করছেন, কেন কাঁদছিস রে? বিমাতা কোল থেকে নামিয়ে দিয়েছেন, বলছেন যে তুই আমার ছেলে না, অতএব তপস্যা কর। যা, তপস্যা করে তারপর আমার কোলে বসবি, মানে পিতার কোলে বসবি, রাজ সম্পত্তি পাবি। সুনীতি বলছেন, তোর বিমাতা ঠিক কথা বলেছেন রে। ভগবানকে পাবার জন্য, ভগবানকে পাবার জন্য তোমাকে কি করতে হবে? তপস্যা করতে হবে। কিংবা তুমি উন্নতি বলো, উন্নতি করতে গেলে তোমাকে তপস্যার প্রয়োজন। তুমি কি উন্নতি করতে চাও জীবনে? তাহলে তপস্যা। এই জগতে যারা উন্নতি করেছে সবার তপস্যাও করেছে, সবাই তপস্বী। মহারাজ, উন্নতিটা কি? কেবলমাত্র টাকার উন্নতি? টাকার উন্নতিতে তপস্যার প্রয়োজন পড়ে নাই। টাকার উন্নতি হয়েছে কিন্তু তপস্যা হয় নাই, সে টাকা, সে অর্থ অনর্থে পৌঁছে গিয়েছে। ভালো করে বুঝে নিন। আপনার অর্থ হয়েছে কিন্তু আপনার তপস্যা হয় নাই, তাহলে সেই অর্থ আপনার কোনো কাজে লাগবে না, একদম গ্যারান্টি দিলাম। যে কোনো ব্যক্তির উন্নতির মূলে তপস্যা চাই। আপনি মন্ত্রী হয়েছেন, আপনার তপস্যা নাই, তাহলে আপনি মন্ত্রী হবেন কেবলমাত্র টাকা ইনকামের জন্য। আপনি পেট ভরবেন কিন্তু সমাজের কোনো কল্যাণ করবেন না। আপনি দেশের সেবক হবেন, রাষ্ট্রের সেবক হবেন, ওর নামে হবে, কিন্তু আপনি স্বার্থপর হয়ে চলবেন যদি আপনি তপস্বী না হন। আপনি ডাক্তার কিন্তু তপস্বী না, তাহলে আপনি ডাক্তার হবেন আমাদের আরজিকরের ডাক্তারের মতন। পশ্চিমবঙ্গের আরজিকর ডাক্তার হয়েছে কিন্তু মানুষ ডাক্তার হয় নাই, বড় শিক্ষিত। যে ব্যক্তিকে সেই দিন পুলিশে ধরে নিয়ে গেল, সেই ডাক্তার জানেন
যে স্কুলে পড়াশোনা করতেন ফার্স্ট হতো, তখন এন্ট্রান্স পরীক্ষায় সবচাইতে ভালো রেজাল্ট ছিল ওই জায়গায়। শিক্ষিত, ডাক্তার, কিন্তু অর্থের লোভে কত পাপ করেছে সে তার ঠিক নাই। মরা দেহ কেটে কুটে তার পেটের থেকে অর্গানগুলোকে নিয়ে বিদেশে সেল করত। আরো নিকৃষ্ট কত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ডাক্তার, শিক্ষিত, চিকিৎসক, কিন্তু তপস্বী না। তপস্বী হলে কি হতো জানো? তাহলে একজন দরদী, মানব সেবী, একজন ডাক্তার হতো। তো আপনি যাই বলেন, তপস্যা নাই। আপনি শিক্ষক কিন্তু তপস্যা নাই। তাহলে শিক্ষিত হবেন, কিন্তু টাকা ইনকামের জন্য শিক্ষিত হবেন। কি করে টাকা ইনকাম করব? সমাজ চুলোয় যাক, ছাত্ররা তাদের ভবিষ্যৎ চুলোয় যাক, কিন্তু আমার টাকা চাই। যে কর্মে তপস্যা নাই সে কর্ম অকর্ম, কুকর্ম, বিকর্ম হয়ে যায়। যে তপস্যা আছে যে কর্মের মধ্যে, সে কর্ম হয়ে যায় ধর্ম, আর সেই ধর্মের দ্বারা সমাজ, দেশ, রাষ্ট্রের কল্যাণ হয়ে যায়। এই জন্য তপস্যা চাই। সবাই তপস্বী হন, তপস্যা না করলে চলবে না। মহারাজজি তপস্যার বিষয় কোত্থেকে জানবো, কে করাবে? বলে যারা গুরু শ্রীপাদ পদ্ম সৎগুরুদেব, যেমন তেমন গুরুদেব না। বাড়িতে এলাম, দক্ষিণা নিয়ে চলে গেলাম, কানে ফু ফু মন্তর দিলাম, কিন্তু শিষ্যের কল্যাণের দিকে ধ্যান নাই, নিজেরই কল্যাণ নাই, নিজেরই হাত বাঁধা, অন্যের কল্যাণ করব কি করে? এই জন্য সদ্গুরুদেব বলছেন, সদ্গুরুদেব, সদ্গুরুদেব মানে সদাচারী মহাপুরুষ। এমন সদ্গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করো, তিনি তোমায় সৎ পরামর্শ দেবেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ডকে শাসন করবার মতন ক্ষমতা থাকে। শিষ্যকে শিষ্য তৈরি করে না, না, গুরুদেবের মতন গুরু তত্ত্ব দিয়ে তাকে ভরিয়ে দেয়। সে হলো সৎগুরুদেব। আহা, বেশ। এই জন্য তপস্যা করো। ধ্রুব মহারাজ কি বললেন? ধ্রুব, যাও বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে গিয়ে তপস্যা করো। ভগবানকে পেলে তারপর আসবে। শোনো ধ্রুব, যদি ভগবানকে না পাও তবে এই মুখ দেখাবে না। আর যদি তুমি ভগবানকে পেয়েছো, এই প্রকার হয়, যদি ভগবানকে লাভ করো তাহলে এই মুখ দেখাবে। মনে হচ্ছে না মা এত নিষ্ঠুর? 5 বছরের ছেলেকে যদি বলে এই বৃন্দাবনে চলে যা, যদি ভগবানকে পাস তবে এই মুখ দেখাবি, নতুবা এই মুখ আর কখনো দেখাবি না। ওই মুখই তো না। বলবে তোমরা কেউ? তোমরা তোমার ছেলেটাকে, তোমার মেয়েটাকে বলবে এই যা যা তপস্যা কর, বৃন্দাবনে চলে যা, যদি ভগবানকে পাস তবে এই মুখ দেখাবি, নতুবা ওই মুখ দেখাবি না? সত্যি তো তা। যদি কারুর জীবনে ভগবত ভক্তি হলো না, তো তার উল্টোটা হয়েছে। কারুর জ্ঞান হলো না, তো অজ্ঞানতা এসেছে। কারুর প্রেম হলো না, তো হিংসা এসেছে। আপনি যখন আপনার সন্তানকে খুব ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা আসলে মূর্খতা ছাড়া আর কিছুই না। আমি ভালোবাসি মানুষ হবি বলে। মানুষকে কেউ ভালোবাসে
এটা তো বোকা বোকা কথা। পাগলা কুত্তকে কেউ যদি আদর করতে যায়, পাগলা কুত্তা তাকে আদর করতে যায়, তবে সেই পাগলা কুত্তা তো তাকে কামড়ে দেবে। পাগলা কুত্তাকে কখনো আদর করতে নাই। আজকাল বাবা মা পাগলা কুত্তা, নিজের ছেলে পাগলা কুত্তা, নিজের মেয়ে পাগলা কুত্তার মতন হয়ে গিয়েছে, তবুও আদর ছাড়া আর কিছুই করে না। তাকে সুস্থ করো, তাকে চিকিৎসা করো, তাকে মানুষ করো। মহারাজ কি করে? ধ্রুব মহারাজের মা বলছেন বৃন্দাবনে চলে যা, যদি ভগবানকে লাভ করিস তবে এই মুখ দেখাবি। সবাই শোনে না, ওই মুখের কোনো মূল্য নাই, ওই মুখের কোনো গুরুত্ব নাই যে মুখে রাম নাম গায় না, কৃষ্ণ নামের জয়ধ্বনি দেয় না। ওই মুখ বেকার মুখ, যে মুখে ভগবত নাম নাই, যে মুখে মানুষের সেবার কথা নাই, সমাজের সেবার কথা নাই, যে মুখে, ওই মুখ বেকার। ওই মুখে তো আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া উচিত। আমার কথা না, লোচন দাস বলছেন যার মুখে নিতাইয়ের নাম নাই, অনল জ্বালাও তার মুখ মাঝখানে। অনল মানে আগুন, তার মুখে আগুন দাও। আগুন দাও তার মুখে। রাধা নিষ্ঠাপরায়ণ সাধক বলবে রাধা নাম নাই যার মুখে, আগুন জ্বালিয়ে দাও। গৌর হরির চরণে নিষ্ঠাপরায়ণ সাধক বলবে গৌর নাই মুখে, নিতাই নাই মুখে। এ কি মানুষ রে? তো জগাই মাথায় তো ভালো রে, তার চাইতে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা শুনিলে আর কি চলিবে। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে যেও না। কি হবে? আপনি আপন খানি পীড়িতি সবাই টানি, আপনি আপন হও সাবধান। জানেন, যদি আপনি চোরের কাছে যান, অসাধুর কাছে যান, ভক্তিহীন কারুর কাছে যান, অধার্মিকের কাছে যান, তবে তার সঙ্গে থাকতে 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 আপনিও ব্যাস, সময় বেশি লাগবে না। ধার্মিক হতে সময় লাগে, তবে অধার্মিক হতে সময় বেশি লাগে না। সৎ হবার জন্য অনেক সময় লাগে, সারাটা জীবনও কারুর চলে যায়। হ্যাঁ, মানুষ, ছোট্ট শিশুটা তো কথা বলতে শেখে 1.5 বছরই কথা বলছে, বাবা আসো, মা আসো। কেউ কেউ এক বছর হয়েছে, 12 মাস হয়েছে, সুন্দর কথা বলছে, কথা শিখে যায়। 2 বছরে একদম কথা শিখে গেছে বাচ্চাটি। কিন্তু কোনটি সৎ কথা, কোনটি অসৎ কথা, এটা শিখতে কারুর জন্ম জন্মান্তর লেগে যায়, এক জন্মেও হয় না। 90 বছরে কথা শেখে? বলে না মহারাজ, 90 বছরের কথা শেখা যায় না।
তোমার কত বছর? 80। তোমার কত বছর? 40। তোমার কত বছর? 50। এই বয়সে কথা শেখা যায়? বলে না 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 না, জন্ম জন্মান্তর লেগে যায়। কোনটি সৎ কোনটি অসৎ কথা, কোনটি ভগবানের কথা কোনটি ভগবানের কথা না, কোনটি আন কথা কোনটি কথা, এই কথা এ বিজ্ঞান, একে গ্রহণ করবার জন্য জন্ম জন্মান্তর লেগে যায় মহারাজ। এত সহজ না। সেই জন্য না, বুকে হাত দিয়ে বলো তো আমি কথা শিখেছি, পারবে কেউ বলতে? মহারাজ আমি কথা শিখেছি। 2 বছর বয়সে এই কথা শেখে কেউ আছো এখানে বুকে হাত দিয়ে বলবে আমি কথা শিখেছি মহারাজ? হয়তো কেউ বলতে পারবে, কিন্তু আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না যে আমি কথা শিখেছি। এখনো কথা বলতেই পারলাম না। যে কথায় আমার রাধা নাই, যে কথায় আমার কৃষ্ণ নাই, সে আবার কথা নাই। তো কথা বলতেই শিখলাম না। ওই কথাতে হরি নাই, ওই কথাতে রাধা নাই। রাধা নামী অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ম। সে নাম লইতে কেন এত দ্বিধা? সংসার অরণ্যে ভ্রমি, কার বোঝা বহি আমি এত বড় গাধা? কার বোঝা বইছি গো সংসারে? কথা বলতে পারি না, শুনতে পারি না, দেখতে পারি না, চলতে পারি না, কার বোঝা তবু বইছি? গাধার মতন বোঝা বইছি সংসারে। তবু বলবো হ্যাঁ, বলতে পারি, শুনতে পারি, দেখতে পারি। প্রতিবন্ধী মানুষটা আমার চাইতে অনেক ভালো। যার চোখ দুটো নাই, কান দুটো নাই, হাত নাই, পা নাই, জিহ্বা নাই, কথা বলতে পারে না, আমার চাইতে অনেক ভালো। বলে কেন জানো? আমার মতন আন কথা বলে না, আমার মতন আন কথা শোনে না, আমার মতন আন বিষয় দেখে না, আমার মতন আন কিছু জানে না, এই জন্য আমার চাইতে ও বেশি ভালো। প্রতিবন্ধী লোকটি ভালো। আমি তাকে প্রণাম করি, তুমি প্রতিবন্ধী হয়েছো, কোনো কথা তোমার কানে যায় না। না, এই সংসারের যত 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 আন কথা, যত কোলাহল তোমার কানে যায় না গো। তুমি অনেক ভালো। যার চোখ দুটো নাই সে অনেক ভালো। যার চোখ দুটো নাই সে আর কিছু দেখুক না দেখুক, এই সংসারের জড়জগতের কোন দৃশ্য তার চোখে যায় না। সে তপস্যায় মগ্ন থাকতে পারে। আমাদের তপস্যা নষ্ট হয়ে যায় কেন? আমাদের ভজন সাধন নষ্ট হয়ে যায় কেন? এই দৃশ্য জগতের দিকে তাকিয়ে হঠাৎ করে কানে এলো এমন কোন শব্দ, বাস আমার তপস্যা শেষ করে দিল। এমন কোথাও গেলাম, আমার পা দুটো আছে, ব্যাস আমার তপস্যা শেষ। এমন কিছু বলে ফেললাম, ব্যাস আমার তপস্যা শেষ। এই জন্য সবাই শুনে না, তপস্যা করতে হবে। আজ সময় শেষ, সময় নাই। মা বলছেন ওই মুখে আনন্দ হবে,
ওই মুখটা দেখাবি যদি ভগবানকে লাভ করিস, আসবি ফিরে। নতুবা কখনো কোনো দিন ঘরে আসিস না, আমায় মুখ দেখাবি না। আমি তো সবাইকে বলি, মাগো ধ্রুবের মতন মা হও। ধ্রুবের মতন মা হও, যা যা ভজন করতে যা, আর কিছু করতে হবে না, ভজন কর। ধ্রুবের মতন মা হও। মানুষ তো হবে, অমানুষ তো হবে না। শিক্ষিত হলো কিন্তু অমানুষ হলো, তোমাকেও শেষ করে দেবে। বংশ বলো, বংশকেও শেষ করে দেবে, বংশের মর্যাদাকে শেষ করে দেবে। যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন এত দ্বিধা? সংসার অরণ্যে ভূমি, কার বোঝা বহি আমি এত বড় গাথা। বাবা শ্রীর কৃপায় এই দাসের দ্বারা লিখিত হয় ভজনটা আপনাদের খুব সুখ দেবে। খুব মন দিয়ে শুনতে হবে। দুটো হাত উপরে তুলে করতালির সেবা দেবেন। যখন রিদমটা, তালটা, ছন্দটা আপনার কানে গিয়ে পৌঁছাবে, সেই তালে তালে আপনারা করতালির সেবা দেবেন। সবাই দুটো হাত উপরে তুলে জয় জয় শ্রী রাধে। যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন দ্বিধা? যে নামে অমৃত বর্ণ, সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন দ্বিধা? সংসার অরণ্যে ভ্রমি, কারে বোঝা বহি আমি কেন তবে এত বড় কথা? কেন তবে এত বড় কথা? পাবন যাহার না, পাবনাশী মবিরা, সেই নাম গোপীনাথে গান। উচ্চ স্বরে রাধা বলে, বক্ষ ভাসে আখি জলে, উচ্চ স্বরে রাধা বলে, বক্ষ ভাসে আখি জলে। রাধা প্রেমে চরণ ধোয়ায়, রাধা প্রেমে চরণ ধোয়ায়। কেহ যদি বলে শুনিবার ছলে, কেহ যদি বলে শুনিবার ছলে,
রাধা বলি শান্তি শোভা, রাধা বলি শান্তি শোভা, অপ্রাকৃত ব্রজ ধামে রাধা রানী প্রেম নামে অদ্যাবধি মুরলী বাজায়, অদ্যাবধি মুরলী বাজায়। না পাইনু আর আমি কহে জগতের স্বামী, না পাইনু আর আমি কহে জগতের স্বামী, রাধা পদ করি অকিঞ্চন, রাধা পদ করি অকিঞ্চন, যিনি হল আত্মারা যার বৃন্দাবন রাধা বিনে কাঁদে অলোক, রাধা নাম লইয়া মোহেতে বিভোর হইয়া নিজেরে ভুলো বার বিনয় হিরণ ময়ে রাধা পদে না বিনয় হিরণ ময়ে রাধা পদে নাহিরায় মায়া বলে মন ছাড়ে, মায়া বলে দীন হিরণময় কয় রাধা পদে নাহি রয়, মায়া বলে মন ছাড়খাড়। আমার মনটা ছাড়খাড় হয়ে গেল কেন? মায়ার শক্তিতে। মায়া আমাকে শেষ করে দিল গো। আমি রাধারানী পেলাম না গো, আমি ভক্তি পেলাম না গো, আমি কৃষ্ণ পেলাম না গো। মায়া আমার সর্বনাশ করে দিল গো। মায়ার এত শক্তি। বলে হা, ভগবান বলছেন মম মায়া দয়া, আমারই মায়া, আর সে মায়ার বড় শক্তি গো। কিন্তু তবু আমি যদি ভজন করতে চাই, আমি তপস্যা করতে চাই, আমি ভগবান পেতে চাই, আমি রাধারানী পেতেই চাই, কি হবে তাহলে? পাবে কি করে পাবো? ভরসা দিলেন তো। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার।
যেখানে কৃষ্ণ সেখানে মায়া থাকতে পারে না। ভগবান সেখানে বাস, মায়া আমাকে কিচ্ছু করতে পারবে না। ধ্রুব মহারাজ তপস্যা করতে বৃন্দাবনে চলে যাবেন, বৃন্দাবনের মধ্যম। আর সেই সময় মায়ের মুখপানে শেষবারের মতন একটু তাকিয়ে দেখতে, তখনই মা বললেন, খবরদার, বৃন্দাবনে যাচ্ছিস, বৃন্দাবনে যাওয়ার সময় কেউ পেছনে তাকালে চলবে না, বৃন্দাবনে যাওয়ার সময় সামনে দেখতে হবে, সবার সামনে উপস্থিত কর, পেছন দিকে তাকার সময়। আর সে কি জানো, বর্তমানকে দেখবার আর সময় নাই, এটা বলা যাবে না। বর্তমানকে সুন্দর করতে হবে, বর্তমানে পরিচ্ছন্ন করতে হবে। পরিস্থিতিকে যতই খারাপ হোক, যতই প্রতিকূলতা হোক, বর্তমানে পরিস্থিতি ঠিক করবার জন্য ভবিষ্যতের দিকে তাকালে চলবে না। ভবিষ্যতে এই হয়েছে ওটা, ওই চিন্তা করলে বর্তমান নষ্ট হয়ে যাবে। এখন বৃন্দাবনের পথে যাবে, পেছন দিকে তাকাতে নাই, সামনে চলো। জগাই মাথায় যদি পেছন দিকে তাকিয়ে বলতেন, আমি তো কখনো কোনোদিন ভগবানকে পাবো না, আমি তো মদ্যপান করেছি, অবৈধ স্ত্রী সঙ্গ করেছি, গোমাংস ভক্ষণ করেছি, আমি তো কখনো কোনোদিন ভগবানকে পাবো না। যাক, বাবা তো চেষ্টা করে লাভ নাই। ভক্তি এমন বিষয়, তুমি চেষ্টা করবার জন্য একটু এগিয়ে এসেছো, আর আমার ভগবান তোমার পাশে এসে দাঁড়িয়ে তোমায় সহযোগিতা করছে। বলো না গো রাধে রাধে, বুঝলে? আমার ভগবানের সেবা এরকম, তুমি চেষ্টা করো, দেখবে ভগবান তোমার পাশে সহযোগী হয়ে দাঁড়াবে, তোমাকে এগিয়ে দেবে। চেষ্টা করেছে। আজকাল মানুষ টাকা ইনকামের জন্য চেষ্টা করে, বলি না, অর্থ সম্পত্তি জোগাড় করার জন্য চেষ্টা করে, কিন্তু ভক্তি সম্পদ লাভের জন্য চেষ্টা। সেই জন্য মানুষের মনুষ্যত্ব দেখা যায় না, দেখা যায় না, বুদ্ধি দেখা যায় না, ভক্তি দেখতে পাওয়া যায় না। যদি দেখা যায় অনেকটা ছলা কলায় বুদ্ধি, রাবণের মতো সাধু দেখতে পাওয়া যায়। রাবণ সাধু সাজলো, ওই রাবণ দেখতে পাওয়া যায়, কিন্তু ভক্ত দেখতে পাওয়া যায় না কলিকালের দরবারে। কঠিন কি সাধু দেখতে পাওয়া যায়। তো ধ্রুব মহারাজ চলে যাচ্ছেন, গিয়েছেন, ভগবান আসছিলেন, দর্শন দেবেন। সহসা বললেন, আমি তো নিয়ম বাধা, গুরুদেব কৃপা করতে পারি না। নারদকে পাঠিয়ে দিলেন। নারদের কাছে গিয়ে বললেন, নারদ যাও, একটা না 4-5 বছরের ছেলে বৃন্দাবনে এসেছে, তাকে মন্ত্র দেবে। নারদ বললেন, শিশু দেব। বলে, তোমার যদি সন্দেহ হয় তাহলে ওকে পরীক্ষা করে নিও, পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তবে ওকে মন্ত্র দেবে। তো না প্রভু, তোমার আদেশ। আর আমারও বলো, ওটা শিষ্যের মতন শিষ্য পাবো। কত শিষ্য হয়, কিন্তু শিষ্যের শিষ্য কয়জন হয়? গুরুদেবী শরণাগত। শিষ্যের মতন শিষ্য হব কবে? শিষ্যের মতন শিষ্য হলে ভগবান আসবে। ভক্তের ভগবান আসে? বলে, একজন শিষ্যের কাছে ভগবান আসে। গুরু নিষ্ঠায় তার কাছে ভগবান আসবে। ভগবানের নিষ্ঠার এত দরকার নাই, গুরু নিষ্ঠা হোক। আমি গ্যারান্টি দিচ্ছি, গুরু নিষ্ঠা তোমার গভীর হয়েছে, ভগবান তোমার কাছে আসবে। হ্যাঁ, আসবে। গুরু নিষ্ঠা হোক তোমার। তুমি কেবলমাত্র গুরুনিষ্ঠ পরায়ণ হও। আজকাল বলে যে জগতে আমি সর্বশ্রেষ্ঠ আসন কি করে পাব? আমি তার সূত্র বলে দিতে চাই।
মেনে চলো, গুরুদেবের আদেশ মেনে চলো। তোমার চলবে, জগন্নাথ আসবে তোমার চলবে, জগৎ তো দূরের কথা। তুমি চাও না? এটা একমাত্র উপায়, গুরু মেনে চলো। গুরুনিষ্ঠা তোমার গভীর হোক। ভগবান হতে অনেক সময় দেখতে পাও না, কিছু বলবে তুমি, ভগবান কি যায় নাকি? দেখতে পাও কত সহজ? ভগবানের সেবা করাও কি অত সহজ? ভগবানের আদেশ উপদেশ কানে পেতে গ্রহণ করাও কি অত সহজ? কিন্তু বড় সহজ একটা পদ্ধতি তোমায় বলে দিতে পারি। গুরুদেবকে দেখা যায়, তার আদেশ শোনা যায়। কান পাতো, আদেশ শোনো। গুরুদেবের চরণটাও দেখা যায়, চরণে লুটিয়ে পড়ে তার চরণ ধুলি সর্বাঙ্গে মেখে বলতে পারা যায়, গুরুদেব আমি তোমার হতে চাই। আমি সুখের না, আমি দুঃখের না, এই জগতে আমি কারুর না। গুরুদেব আমি তোমার, শুধু তোমার। আমি আমার না থেকে আমি তোমার গুরুদেব। এরপরও সহজ। এই জন্য গুরুতে শরণাগত হও, গুরুতে নিষ্ঠা অশেষ থাক। ভগবান সেই নিষ্ঠা দেখে তোমার কাছে ছুটে আসবে। ধ্রুব মহারাজের কাছে এলেন দেবর্ষি নারদ, এসে মন্ত্র দেবেন। ধ্রুবের মুখপানে তাকিয়ে বলছেন, ধ্রুব পরীক্ষা করছেন আসলে। ধ্রুব যাও যাও যাও, বাড়ি চলে যাও, তোমার মা চিন্তা করছে। ও নিশ্চয়ই তুমি পথ ভুলে গিয়েছো, তাই না? পথ তো ভুলে যাওয়ারই কথা, কবে তুমি এসেছো? ঠিক আছে, আমি না সব পথ চিনি, আমি না সব পথ জানি, আমি তোমায় তোমার মায়ের কাছে দিয়ে আসতে পারি। ধ্রুব মহারাজ ওই শব্দটাকে নোটিশ করেছেন। ভালো করে শোনো। গুরুদেব যখন বললেন আমি সব পথ জানি, এই শব্দটাকে নোটিশ করেছেন। ঠিক ওই কথাটাই আবার প্রশ্ন করলেন, আপনি সব পথ জানেন? আনন্দে বলছেন, আপনি সব পথ জানেন? আপনি সব পথ জানেন? বলে হ্যাঁ আমি সব পথ জানি, যত পথ সব পথ আমার জানা। আপনি সব পথ জানেন? বলে হ্যাঁ আমি সব পথ জানি। তাহলে দয়া করে আমাকে সেই পথে নিয়ে চলুন না, যে পথে গেলে আমি আমার পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরিকে পাবো। দয়া করে আমাকে সেই পথে নিয়ে চলুন না গুরুদেব, আমাকে অন্য কোনো পথ নিয়ে যাবেন না, আমাকে একটা পথে দেখান যে পথে গেলে আমি পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরিকে পাবো। আপনি কেন আমাকে ওই পথ দেখাচ্ছেন যে পথে মা আমাকে পাঠিয়ে দিয়েছে? ভগবানকে না পেলে কখনো কিন্তু এই মুখ দেখাবি না। চলে যা, যা, ভগবানকে পেয়ে তারপর আসবি, খবরদার আসবি না। আমাকে দয়া করে ভগবানের পথ দেখান, কোন পথে আমি পদ্ম পলাশ লোচন হরিকে পাবো, দেখান পথ। দেবর্ষি নারদ বুঝলে পরীক্ষায় পাশ করেছে তার শিষ্য, এবার মন্ত্র দেওয়া যায়। নিজের পরিচয়টাও দিলেন গদগদ হয়ে। ধ্রুব অবাক হয়ে গেলেন। ধ্রুবকে বললেন, ধ্রুব জানো ভগবান না আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। সে খুব কষ্ট পাচ্ছে। যেই না শুনেছে কষ্ট পাচ্ছে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, গুরুদেব আমার ভগবান কষ্ট পাচ্ছে কেন? বলে তোমার কাছে আসতে পারছে না। কেন আসতে পারছে না? তোমাকে যে মন্ত্র দেওয়া হয় নাই, তাড়াতাড়ি মন্ত্র দিন, আমার ভগবানের কষ্ট হচ্ছে। আমার ভগবানের কষ্ট হচ্ছে।
তাড়াতাড়ি মন্ত্র দিন গুরুদেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। মন্ত্রেণানেন দেবস্ব কুর্যাৎ দ্রব্যময়ীং বুধম। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র পড়ছে, এক মাস শুনবে। 3 রাত্রির ব্যবধানে কেবলমাত্র কদবেল আর পত্রী ফল। দ্বিতীয় মাসে কি পেয়েছে জানো? দ্বিতীয় মাসে 6 দিন অন্তর অন্তর শুকনো ঘাস পাতা। তৃতীয় মাসে কি পেয়েছে জানো? 9 দিন অন্তর অন্তর জলপান। মাসে কি পেয়েছে জানো? সব ধ্রুব কঠিন কঠোর তপস্যায় মগ্ন। আজকে রাধাষ্টমী ব্রত। অনাহারে থাকি আমরা সবাই, অনাহার হয়ে যায় ব্রত। যখন সেই অনাহার ভক্তির সঙ্গে যুক্ত হয়, আমরা আজকে কেউ জল পর্যন্ত পান করি নাই। কি হবে এতে? কেউ বলবেন মহারাজ শারীরিক কোনো কষ্ট হবে না, এই যে আপনি চিৎকার করছেন, আপনার তো শারীরিক কষ্ট হবার কথা, পরিশ্রম হচ্ছে, জলও পান করেন নাই। দেখো, শরীর আহার চায়, এটা নিয়ম। কিন্তু কখনো কখনো এটা জেনে রাখো, শরীর আরাম চায়। আহার দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরে যে পৌষ্টিক তন্ত্রাদি যে কার্য করতে শুরু করে, খাবারকে পাচন ক্রিয়ায় পাচন করে, খাবারকে আবার ওখানেও অগ্নাশয় আছে, ওখানেও আবার রান্নার মতন রান্না হয়, ওখানেও সেদ্ধ হয়, ওখানে খাবারটা আবার লিকুইড হয়ে সারা শরীরে পৌঁছে যায়। যখন তুমি শারীরিকভাবে কষ্ট পাও না ব্রত করবার পরেও, বুঝবে তোমার তপস্যা কাজে লেগেছে। বলো না গো রাধে রাধে। যারা বলছে ইস কি করে আমরা পারবো, না 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 জল না খেয়ে চলবে না, আরে আরে না ফল টল খেতে হবে, আরে না আমরা ওই আলু কি কি বলে পায়েস, সাবু, আরো এক্সেট্রা এক্সেট্রা। আজকাল পেট ভরার নাম উপাস হয়ে গিয়েছে। আজকে রাধাষ্টমী ব্রত হলো, ব্রতে জলপানও করি নাই, আমরা কেউ করি নাই, তো তাতেই শারীরিক শক্তি আরো বেড়েছে। মানসিক শক্তিতেই বুঝতে পারছি যে একটা ঊর্জা এসেছে মনের ভেতরে, তপস্যা করবার জন্য আরো বল পেয়েছি। ধ্রুব যেমন বল লাভ করছেন, এক এক মাস যাচ্ছে বল লাভ করছেন, তো এটা বল লাভের একটা পন্থা, শক্তি লাভের পন্থা। মেডিকেল সায়েন্সও ইদানিং গবেষণা করেছে, আপনি যদি ব্রত করেন, আপনি ব্রত বলেন না, ফাস্টিং বলে এরা, ফাস্টিং করেন,
জল পান না করেন, শরীরে যদি বছরে 24-25 বার ফাস্টিং করেন, মোটামুটি 24-25 ঘন্টা, তাহলে আপনার বিভিন্ন প্রকার ব্যাধি শরীরে আসবে না। কোলেস্ট্রল নামক যে ব্যাধিটা, এটা একদম কমে যাবে, কোলেস্ট্রল শরীরে আসবে না, অনেক কিছু, অনেক উপকার হবে। এই জন্য জানেন, যদি বল লাভ করতে চান, ভগবত ভক্তি লাভ করতে চান, তাহলে এটা কোনো অন্য কোনো বিষয় না যে আপনাকে কষ্ট দিয়ে আপনাকে যন্ত্রণা দেওয়া হচ্ছে। আসলে আপনার আয়ু বৃদ্ধি হবে, শ্রী বৃদ্ধি হবে। শ্রী মানে আপনি সুন্দর হয়ে উঠবেন। আপনার বয়স যদি ধরুন 40-50 হয়, সেখানে মানুষ বুড়ো বুড়ো লাগে, কিন্তু উনি 40-50 বছর বয়সে উনি একদম তাগড়া, তরতাজা। দেখুন আমাদের সাধু বাবা ওই যে বসে আছে, ওনার বয়স প্রায় 80-তে চলছে। কেউ বলবে 80? ওনার চামড়াটার দিকে তাকিয়ে দেখুন। তো এখনো কর্মঠ, এখনো শক্তি পেয়েছেন, ঊর্জা পেয়েছেন। এমন কোন ব্রত নাই যে নির্জলা করেন না। তো বলবার তাৎপর্য এটাই যে আমরা কিন্তু ব্রত সম্পর্কে সচেতন না অনেকেই। শ্রী একাদশী ব্রত নিষ্ঠার সাথে আপনাদের করতে হবে। 8 থেকে 80 সবাই একাদশী ব্রত করবেন। রাধাষ্টমী ব্রত, কৃষ্ণ জন্মাষ্টমী, রাম নবমী, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, শিব চতুর্দশী, সমস্ত ব্রতগুলো নিষ্ঠার সাথে করতে হবে। কি হবে? ঊর্জা আসবে শরীরে, প্রাণ শক্তি আসবে। এই প্রাণ শক্তির বড় প্রয়োজন। শরীরে প্রাণ শক্তি, তার অনুভব নাই, এই জন্যই তো অচেতনতা। চেতনা নাই, কিন্তু অচেতন হয়ে গিয়েছি আমরা। এই চেতনার ঊর্জা আসবে, চেতনা আসবে, সৎ কর্ম করতে সক্ষম হবে, ভগবত ভক্তি লাভ করবে। ব্রতাদির বড় উপকার। এই জন্য আমরা সবাই ব্রত করেছি। তো আজকে রাধাষ্টমী ব্রত। এই রাধাষ্টমী ব্রততে আমাদের কিছু কুসংস্কার আছে, সমাজের কিছু ভুল ভ্রান্তি আছে। অনেকে বলেন রাধা আধা, মানে রাত 12টায় অভিষেক করেন ভগবান কৃষ্ণ জন্মাষ্টমীতে, তারপর অনেকে অভিষেক অমৃত পান। তাহলে দুপুরবেলা যদি রাধাষ্টমী হয়, তাহলে আমরা অভিষেক অমৃত পাবো, জল পেয়ে নেব, ফল পেয়ে নেব। অনেকে আবার ভোগ লাগিয়ে ব্যাস মহাপ্রসাদ পেয়ে নেয়। রাধাষ্টমী এইভাবে অসম্পূর্ণ করে ফেলে। রাধাষ্টমী মানে হচ্ছে রাধারানীর জন্ম জয়ন্তী মহামহোৎসব। রাধারানীর যত আনন্দ, তার চাইতে বেশি কৃষ্ণের আনন্দ। ভালো করে শুনবেন কথাটা। রাধারানীর যত আনন্দ আজকের জন্ম উৎসবে, এই জয়ন্তী উৎসবে রাধারানীর যত আনন্দ, কৃষ্ণের আনন্দ তার চাইতে তত অধিক। তাহলে রাধারানীর জন্ম জয়ন্তীতে যদি আমরা কেউ ব্রত আদি করি, তাহলে কার প্রসন্নতা বিধান হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণের। বলো না গো রাধে রাধে। অনেকে বলেন, মানে তারা রাধারানীকে আধা ব্রত করবার জন্য বিশেষ বিশেষ কথাগুলো বলেন। রাধারানী তো করুণাময়ী, তাই আমরা অর্ধেক করি। রাধারানী করুণাময়ী তো তাই অর্ধেক করি। কিন্তু রাধারানী করুণাময়ী কথা সত্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধান হয় যদি কেউ রাধাষ্টমী ব্রত পূর্ণ করেন। আর কোনো ব্রতই 12টা পর্যন্ত হয় না। হরিভক্তি বিলাস পরের দিন ব্রতের পারণ অনুযায়ী পারণের সময় দিয়েছেন। যেমন করে আমাদের পারণ হয়, সকল ব্রতেরই পারণ হয়, সূর্য উদয়ের পর পারণের সময় দেওয়া থাকে। তাহলে যদি পারণের সময় না দেওয়া থাকতো, পারণের বিধি না থাকতো, তাহলে না হয় বুঝতাম 12টা পর্যন্ত রাধারানীর সেবা করলেই হয়ে গেল, আর করতে হবে না। খাও দাও, খুব আনন্দ মস্ত করো। ভালো করে বুঝবে। এই জন্য রাধারানীর ব্রত সদা সর্বদা কৃষ্ণ জন্ম উৎসবের চাইতে বেশি করে করুন, কারণ আমরা রাধা নিষ্ঠা পরায়ণ। যারা গৌড়ীয় ভজনানন্দী, যারা রাধারানী সেবক,
তারা রাধারানী ছাড়া কিছু বোঝেন না, জানেন না। এই জন্য মনে রাখবেন যে আজকের এই ব্রত আমাদের কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতের চাইতেও অনেক বড় ব্রত। এই ব্রত খুব মহানন্দে প্রতিপালন করুন সবাই। এইবার যারা করেন নাই, আগামী বার থেকে কখনো ভুল করবেন না, এই ব্রত খুব ভালো করে করুন। তো বেশ, ধ্রুব মহারাজের এই ব্রত, এই তপস্যা, সেই তপস্যায় ভগবান শ্রীহরি প্রকট হয়ে গেলেন। ভগবান শ্রীহরি বলছেন, ধ্রুব, ধ্রুব গো, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দেব। ধ্রুব মহারাজ কথা বলতে পারছেন না, গদগদ কণ্ঠস্বর, প্রেমে গম্ভীর হয়ে গেছে, প্রেমে গলা আটকে যাচ্ছে। ধ্রুব বলছেন, না না, মুখে নয়, মনে মনে কথা বলতে যাচ্ছেন, কিন্তু যদি কেউ তার মনের কিছু হয়ে যায়, তখন যেমন আনন্দে বিভোর হয়ে যায়, মনের সেই ইচ্ছা পূরণ হয়ে যায়, সুপ্ত ইচ্ছা পূরণ হয়ে গেল, তখন আনন্দে যেমন কেঁদে ওঠে, আর তখন কথাও বলতে পারে না, প্রেম গম্ভীর হয়ে যায়, গলা আটকে যায়, শব্দরুদ্ধ হয়ে যায়। ধ্রুব মহারাজ কথা বলতে পারছেন না। হরিশ্বর, ধ্রুব মহারাজ বলছেন, মনে মনে বলছেন, ও ভগবান, আমার যেন মনে হচ্ছে তুমি আমাকে আজকে বলবে চলে যা। তুই তো আমায় পেয়ে গেছিস, এখন চলে যা। শোনো ভগবান, আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। ধ্রুবের মনের কথা জেনে বলছেন, কেন যেতে পারবে না? তুই তো সেই জন্য ভজন করেছিস, পিতৃসুখ পাওয়ার জন্য, রাত পাওয়ার জন্য, তাই তো ভজন করেছিস। যা যা যা, চলে যা, চলে যা, চলে যা। আমায় পেয়ে গেছিস, এখন আবার কেন এখানে বসে থাকবি? ধ্রুব বলছেন, এসেছিলাম কিছু পাবো বলে, রাজ সম্পদ, রাজ সম্পত্তি সবকিছু পাবো বলে এসেছিলাম, কিন্তু তখন যে তোমায় দেখি নাই, তাই তোমার চাইতেও বেশি প্রিয় ছিল রাজা হওয়ার ইচ্ছা, সম্পত্তির ইচ্ছা। ও ভগবান, আজকে সব ইচ্ছা শেষ তোমার দর্শনের পর। না না না, ওটা হয় না। ভগবান বলছেন, সকাম ভক্ত, কামনা করে যে ভজন করে তাকে সকাম ভক্ত বলে। ও ভগবান, আমাকে সকাম ভক্ত বলতে পারলে? বলে, হ্যাঁ, তুমি তো সকাম ভক্ত। ভগবান, ওটা তোমার দোষ ছিল। কি করে আমার দোষ? কারণ সেই দিন তুমি তো দর্শন দাও নাই। সেই দিন যদি তুমি দর্শন দিতে, তাহলে তো সকাম হতাম না, কামনা থাকতো না। আজ তোমার দর্শন পেয়েছি, তাই সব কামনা শেষ। না না, আমার আদেশ, তুমি চলে যাও, গৃহে চলে যাও। ভগবান, আমি গৃহে যাব, কিন্তু একা যাব না। একা যাব না মানে? বলে, তোমাকে সঙ্গে নিয়ে যাব। তোমাদের মনে লাগছে না নাকি? কি করছো তোমরা? কখনো কেউ, তুমি কি করতে এসেছিলে? প্রদীপ জ্বালাতে নাকি? কি লাভ আছে? প্রদীপের দিকে ধ্যান, তাই কথার দিকে ধ্যানটা সরে গিয়েছে।
প্রদীপ নিভে গেলেও দোষ নাই, কথা নিভে গেলে দোষ। ভগবান কখনো বলে নাই যে প্রদীপটা জ্বালিয়ে রাখো, ওটা নিভতে দিও না। বাহ্য প্রদীপটা নিভে গেলেও দোষ নাই, কিন্তু কথা প্রদীপ নিভতে দিও না, নামের প্রদীপ নিভতে দিও না। ওইদিকে যদি আমার ধ্যান থাকে তাহলে তো কথা থেকে আমার মনটা কনভার্ট হয়ে যাবে। তাই হচ্ছে, কোনো কারণেই ভগবানের কথা থেকে মনটা যেন এপাশ ওপাশ না হয়ে যায়, তা না হলে উল্টো ক্রিয়া হবে। আসলে আমি চাই না যে কেউ মন ভগবানের কথায় না দিক, এটা আমার ইচ্ছা। ৬-৭ বছর পরে আসা এই ছত্তিশগড়ে, এই স্থানে। ছত্তিশগড়ে অন্য জায়গায় এসেছিলাম, কিন্তু এখানে আসা হয় নাই। আমার বড় ইচ্ছে ছিল, বড় লোভ ছিল। এখানে যারা নাম নিয়েছিলেন, যারা আমার সঙ্গে যোগসূত্র স্থাপন করেছিল, যারা আমাকে ফলো করতে শুরু করেছিল, মনে মনে ভাবছিলাম এরা বুঝি সব ফুলে ঠুলে যাবে, এরা সব ফুরিয়ে ফেলবে। আজকে কয়েকটা পরিবার এসেছিলেন, তারা বললেন মহারাজজি, যেই দিন আপনি হরির নাম দিয়েছেন সেই দিন থেকে আমি নিরামিষ আহার করি, প্রসাদ পাই। ভাবলাম যে কারোর মধ্যে তো পরিবর্তন এসেছে। যাক, ৬ বছরের সম্পর্ক এমন ভাবে সরাসরি সম্পর্ক হয় নাই। ওরা আমায় বলছে মহারাজজি, আপনার ভাগবতী কথা আমি টিভিতেই দেখি, মোবাইলেই দেখি, তাই ওখান থেকেই মনে মনে ভাবি গুরুদেব আমায় আদেশ করছেন, আমাকে উপদেশ দিচ্ছেন, বাস এটুকুই। সরাসরি আপনার সাক্ষাৎ কবে পাবো এই ভাবনাটাই ছিল, কিন্তু আমার বড় লোভ ছিল আপনাদের কাছে আমি বারবার আসবো। আসলে চিত্তরূপ দর্পণটা বারবার মার্জন করতে বলেছেন তো মহাপ্রভু, বারবার মার্জন করো, বারবার পরিষ্কার করো, বড় নোংরা হয়ে গিয়েছে গো। আজকাল ভাগবত হয়, গল্প পড়া ভাগবত, গড়গড় করে গল্প পড়ে যায়, এমন ভাগবত হয় আজকাল। তত্ত্বমুখী বিষয় যা গ্রহণ করবার সঙ্গে সঙ্গে হৃদয় চমৎকার হয়ে যায়, ভক্তি লাভ হয়, এই ভাগবত আজকাল উঠে গেছে। আনন্দ ফুর্তি, গান নাচ ভাগবতে সব চলতে থাকে, কিন্তু প্রেম লাভের উপায়গুলো ভাগবতে বলাই হয়ে ওঠে না। গল্প বলা ভাগবত এসে গেছে, একটার পর একটা কাহিনী আছে, বলে দাও, ফুরিয়ে যাবে ভাগবত। কিন্তু মানুষের হৃদয়কে স্পর্শ করবে এমন তত্ত্ব যা কিনা মনোবিজ্ঞান, যা কিনা মানুষের মনস্তাত্ত্বিকে প্রবেশ করবে, টাইপ অফ কাউন্সেলিং যাকে বলা হয়, মানুষের হৃদয়ে স্পর্শ করে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেবে ঔষধের মতন, এমন ভাগবত আজকাল বন্ধ প্রায় নাই। এক মুহূর্তে একটা মানুষ মদ্যপান ছেড়ে দিল, এক মুহূর্তে ভাগবত কথা শ্রবণ করতে এসে। হাজার হাজার মানুষ, কত মানুষ বিড়ি সিগারেট খৈনি তাম্বাকু এক মুহূর্তে ছেড়ে দিল ভাগবত কথা শ্রবণ করতে এসে। এ কেমন মনস্তাত্ত্বিক, এ কেমন পদ্ধতি?
কথার এমন শক্তি? বলে হ্যাঁ। সেই জন্য তোমরা দয়া করে শব্দকে এপাশ ওপাশ হতে দিও না। এ শব্দ কিন্তু শব্দ নয়, সাক্ষাৎ ভগবান শব্দরূপ ধারণ করে আমাদের কানের ভেতরে প্রবেশ করছে, আমাদের হৃদয়ে বসবেন বলে আমাদের আত্যন্তিক কল্যাণ করবে। এ শব্দ শব্দ নয়, এ ঔষধ। না না, যেমন তেমন ঔষধ নয়, এ মহৌষধি। এ আমার কানের ভেতরে প্রবেশ করছে ঔষধ। আর আমার হৃদয়ে যে পাপ তাপ দুর্গতি ভোগ রোগ শোক মোহ অজ্ঞানতা সবকিছু দূর করে দেবে এ শব্দ। এ শব্দ কত আদরে গ্রহণ করতে হবে, কত ভালোবেসে গ্রহণ করতে হবে, এটা আমাদের প্রত্যেকটা মানুষকে জেনে নিতে হবে। আমি আবার মনে করিয়ে দিই, কালের মতন বলি, তোমরা যেমন একা একা বসেছ, তোমার ছেলেটাকে বসাতে পারো নাই, তাদেরকে বলছি সবাই মিলে ঔষধ নিতে হয়। ওই দেখবে তোমার সন্তানের জন্মের পর টিকা লাগায় যে টিকা, ওটা কি জানো? প্রতিরোধক। কোন টিকা প্রতিষেধক। অনেক রোগ ব্যাধির সঙ্গে মোকাবেলা করবি, প্রতিরোধ করবি, প্রতিষেধক হবে। আর ঠিক সেই টিকা, এটা কেবলমাত্র তুমি নিয়ে গেলে উপকার হবে না। তোমার উপকার হলে উপকার হলো না সংসারে, তোমার ছেলেটাকে উপকার করতে হবে, তোমার মেয়েটারও উপকার করতে হবে, সংসারের প্রতি জনের উপকার করতে হবে। এ প্রতিষেধক, এ প্রতিরোধক টিকা পাপ থেকে প্রতিরোধ করবে। পাপের প্রতিরোধ থেকে তোমাকে এমন টিকা তোমার কান দিয়ে দিচ্ছে, বলো না গো? দেখবে পোলিও টিকা, পোলিও ড্রপ কিসে দাও? তুমি তো টিকা দাও, বলো না? ড্রপটা কোথায় দাও? মুখে না? পোলিও ড্রপ মুখে দাও। আর এই টিকাটা কোথায় দিচ্ছে গো? কান দিয়ে যাচ্ছে, আর রোগ প্রতিরোধ করছে। হ্যাঁ, সেই জন্য যা খুশি তাই ভেবো না। এই যেমন তেমন অনুষ্ঠান আমরা আয়োজন করি নাই। আমার রাকেশ বাবুর তত্ত্বাবধানে আর সব গ্রামবাসী একসাথে হয়ে আমরা যে মহতী অনুষ্ঠানে যোগ দিয়েছি, এটা কিন্তু কেবলমাত্র যে কোনো অনুষ্ঠান নয়। এ এমন অনুষ্ঠান যেখানে সাক্ষাৎ ভগবান শব্দরূপ হয়ে, কথারূপ হয়ে কানের ভেতরে প্রবেশ করে। সেই জন্য খুব হুঁশিয়ার, সবাই খুব ভালোবেসে গ্রহণ করো, শ্রদ্ধার সাথে। ধ্রুব মহারাজ এবার ভগবানকে বলছেন, ভগবান আমি একা যাব না। বলে একা যাবে না মানে? বলে ভগবান যদি যেতেই হয় সংসারে, তবে তোমাকে সঙ্গে নিয়ে যাব। বলো না গো রাধে রাধে? একা যাব না। ভালো যখন বেসেছি তোমায়, তবে তোমাকে না নিয়ে কখনো যাব না। এইদিকে ধ্যান দাও, এদিকে চোখ ওইদিকে চোখ দিয়ে লাভ নাই। ধ্যানটা দাও, তাহলে উপকার হবে। নতুবা ঘরে গিয়ে একটু ঘুমাও। ভগবান তোমাকে সঙ্গে নিয়ে যাব। আর শোনো, তোমাকে যে সঙ্গে নিয়ে যাব, সবাই দেখবে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছ। তার মানে ভগবান বলছে, তার মানে আসলে তুমি আমার হাতটা ধরে থাকবে। যাকে সঙ্গে নিয়ে যাওয়া যায়, তার হাতটা তো সে ধরে, তাই তুমি আমার হাত ধরবে। ভগবান রসিকতার সঙ্গে বলছেন, কেন তুমি আমার হাত ধর না? ভগবান, আমি তোমার হাত ধরে সর্বনাশ করব না, কারণ আমি আমার হাত, তোমার হাত ধরলে আমি যদি কখনো হাতটা ছেড়ে দিই, মায়ায় পড়ে তোমার হাতটা ছেড়ে দিই, তাই তোমার হাত আমি ধরবো না। কিন্তু তুমি যদি আমার হাত ধরো, আমার বিশ্বাস কখনো এই বালকটা, এই দুষ্ট বালকের হাত কখনো তুমি ছাড়বে না, এই পাপী মানুষটার হাত কখনো তুমি ছাড়বে না। আমি তোমার হাত ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি আমার হাত ছাড়বে না। ভগবান, তুমি আমার হাত ধরে নিয়ে চলো।
হাত ধরে চলো ঠাকুর। ভগবান বলছেন তাই হোক। শুধু তাই নয়, আমি যখন সংসারে যাব আমি কিন্তু তোমার নাম ধরে ডাকতে ভুলে যাব। তুমি কথা দাও তুমি আসবে, আমি তখন আমার ছেলের নাম ধরে ডাকবো, মেয়ের নাম ধরে ডাকবো, তোমার নাম ধরে কিন্তু ডাকবো না। তুমি কথা দাও তুমি আসবে। ভগবান বলছেন তাই হোক। ধ্রুব মহারাজ সংসারে ফিরে এলেন, মাকে প্রণাম করতে গেলেন। মা বললেন যা আগে তোর বিমাতাকে প্রণাম করে আয়। বিমাতা মানে সৎমা। বিমাতাকে প্রণাম করতে গেছেন। বিমাতা বলছেন ধ্রুব তুমি আগের ধ্রুব আর নয়, ধ্রুব এবার ভগবান পেয়ে এসেছে, ধ্রুব তুমি আমায় ক্ষমা করে দাও। ধ্রুব বলছেন মা হ্যাঁ কি বলছো তুমি, তুমি ক্ষমা চাইছো কেন? আমি যে তোমাকে তোমার পিতার কোল থেকে নামিয়ে দিয়েছিলাম। ও মা তুমি তো উপকার করেছো। ও মা তুমি যদি সেই দিন আমাকে না নামিয়ে দিতে পিতার কোল থেকে, তবে তবে আমি ভগবানকে পেতাম না। পিতার কোল থেকে নামিয়ে দিয়েছো বলেই তো আমি ভগবানকে পেয়েছি বলো। হ্যাঁ কত উপকার করেছ। পিতাকে গিয়ে প্রণাম করছেন। পিতা বলছেন ধ্রুব আমায় ক্ষমা করে দাও, সেই দিন তোমাকে কোল থেকে নামিয়ে দিয়েছিলাম। ধ্রুব বলছেন সেই দিন আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছেন বলেই তো ভগবানের কোলে আমি বসতে পেরেছি। কত উপকার করেছেন পিতা। ধ্রুব মহারাজ বড় হলেন, শিশুমার প্রজাপতির কন্যা ভ্রমীকে বিবাহ করলেন। তার গর্ভে কল্প আর বৎসর নামে দুই পুত্রের জন্ম হলো। বায়ুর কন্যা ইলা ধ্রুব মহারাজের দ্বিতীয় স্ত্রী ছিল। তার গর্ভে উৎকল নামে একটা পুত্র আর একটা কন্যা হলো। ধ্রুব মহারাজের এই সংবাদ, কিন্তু উত্তম নামে যে ভাই ছিল বিমাতার পুত্র সৎ ভাই, সে তখন যক্ষদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারালো। ধ্রুব মহারাজ সেই সময় ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে যক্ষদের হত্যা করতে লাগলো। সম্রাট মনু এসে সাবধান করে দিলেন, পুত্র তুমি সেই ধ্রুব যে 5 বছর বয়সে ভগবানের চরণে নিবেদন করে বললেন যে ভগবান আমি কাঁচ খুঁজতে খুঁজতে হিরে পেয়ে গেছি, এখন আর কাঁচ খুঁজব না। সেই ধ্রুব মহারাজ তুমি, তোমাকে হিংসা মানায় না। ধ্রুব মহারাজ আসলে হিংসা করতো না। আমাদের সবাইকে শিক্ষা দেওয়ার জন্য ধ্রুব মহারাজের এই বিরূপ চরিত্র দেখা যাচ্ছে। আসলে যারা গুরুচরণ আশ্রিত, যারা সুদীক্ষিত, তারা যদি কখনো কোনো সময় হিংসা করে, সেই হিংসা মানায় না। শুনে রেখো, তোমার গলায় তুলসীর মালা, তুমি তিলক করো, তুমি ভগবত ভজন করো, তোমার মুখে হরির নাম হয়, তাহলে তোমাকে হিংসা মানায়? হিংসা অন্য কেউ করলে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে করলে মানাবে না। কেন জানো? তোমাকে সর্বশ্রেষ্ঠ জীব মানা হয়, তুমি শ্রেষ্ঠতম, কাজেই তোমাকে কখনো হিংসা করলে মানায় না। হ্যাঁ, যেমন ছোট্ট একটা শিশু, সেই শিশু স্লেট পেন্সিল দিয়ে লেখে, বড় হয়ে গেলে স্লেট পেন্সিল আর ব্যবহার করে না। কেন জানো? ওই স্লেট পেন্সিল দিয়ে লিখে ওর যে ভুলটা বারবার মুছে ফেলতে পারে, কিন্তু যখন বড় হয় তখন কলম দিয়ে লেখে, আর কলম দিয়ে লিখবার পর সেই ভুল হয়, তো ভুলের ওপর আর মোছার কোনো বিষয় থাকে না, ওটা কলম দিয়ে কেটে দিতে হয়। তার মানে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সাবধানতা, তোমাকে আর ভুল করলে মানায় না। ভুল করলে কেটে দেওয়া যায়, কিন্তু একটা দাগ থেকে যায়, ওই দাগ সারা জীবন তোমাকে কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। শৈশবকালের ভুলগুলো পরবর্তীতে ধীরে ধীরে শুধরে নেয় মানুষ, আর পরবর্তীতে সেই ভুল হয় না। ধ্রুব মহারাজ আবার তপস্যায় মগ্ন হলেন, আর এইদিকে ধ্রুব মহারাজকে আদেশ দিলেন, তুমি ভগবত ভজন শুরু করো। ভগবত ভজন শুরু করলেন। ধ্রুব মহারাজের সামনে মৃত্যু দেবতা এসে উপস্থিত হলেন। মৃত্যু দেবতা বললেন, ধ্রুব
আমি আপনাকে স্পর্শ করব এত যোগ্যতা নাই, আপনি দয়া করে আমাকে স্পর্শ করুন। না 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 না, আসলে আমি না হয় এই বিমানের দোরগোড়ায় আমি দণ্ডবত করে থাকি, আপনি কৃপা করে আপনার চরণটা এই দেবতার মাথার উপর রেখে বিমানে আরোহণ করুন। মৃত্যুর দেবতা মৃত্যুদেব, উনি একজন দেবতা, তার মস্তকে ধ্রুব মহারাজ চরণ রেখে মহানন্দে পরম ধামে গমন করলেন। আসলে অর্থটা কি জানেন? যারা সাধু সন্ত তাদের সামনে মৃত্যু অত হয়ে বসে থাকে, মৃত্যু দেবতা, শুধু মৃত্যু দেবতা নয়, সব দেবতাই সাধু সন্তের সামনে অপেক্ষা করে কৃপা লাভের জন্য। বৈষ্ণব গুরুদেব তার এমত শক্তি, যে শক্তিতে দেবতা পর্যন্ত তার চরণের কাছে এসে উপস্থিত হয়। কত স্থানে দেখতে পাওয়া যায় দেবতারা বৈষ্ণবের চারিদিকে প্রদক্ষিণ করছেন, প্রণাম করছেন, স্তব স্তুতি করছেন। দেবতারও বড় এ যুগের অর্ঘ্য ধরো। ধ্রুব